এইচএসসি প্রি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে সিলেটে। আমরা এখন লাইভে যুক্ত আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কোন কারণে আত্মহত্যার ঘটনা ঘটলো বা এটা আসলে কোন সময় ঘটলো। আমরা একটু জানার চেষ্টা করবো। ওনার এই ক্লাসমেট একজন আছে, ওনার এই খুবই ক্লোজ বন্ধু। আমরা জানার চেষ্টা করবো আসলে আপনার তো বন্ধু আত্মহত্যার ঘটনা ঘটলো আজকে। জি, তো মূলত কি কারণে আত্মহত্যা ঘটছে আপনাদের কোনো ধারণা আছে? আমরা সাধারণত দেখতেছি যে আমাদের কলেজে বেশ প্রি টেস্টের পর থেকে, প্রি টেস্ট আমাদের গত 4 তারিখ হয়েছে, তারপর থেকেই যাদেরকে দিবে কি দিবে না এটা নিয়ে কোনো নির্দিষ্ট কিছু করে বলতেছে না, শুধু ঘোরাচ্ছে এইখান থেকে ওইখানে। মানে কোনো এত দীর্ঘদিন ধরে তাদেরকে একটা মানসিক যন্ত্রণার মধ্যে যেতে হচ্ছে কোনো সঠিক ডিসিশন না আসার কারণে। একজন স্টুডেন্ট, শুধু একজন না বেশ কয়েকজন স্টুডেন্ট তারা দিন দিন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তেছে। এরই একটা প্রতিফলন আমরা আজকে দেখতে পারতেছি। যার বাসা থেকে কোনো মানসিক প্রেশার নেই পড়াশোনা নিয়ে, তাকে পর্যন্ত এরকম কথা বলা, মানে তাকে আত্মহত্যা করতে হলে, যেটা খুবই দুঃখজনক। আমরা মানে এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করতেছে। কলেজ কর্তৃপক্ষ একজন স্টুডেন্টকে ডিসিশন না দিয়ে তাকে অপমান করার কোনো সুযোগ আমরা এটা এলাও করতেছি না। কারণ একটা স্টুডেন্ট, সে অকৃতকার্য হইলে বলবেন অকৃতকার্য, কৃতকার্য হইলে বলবেন কৃতকার্য। তাকে আপনি ঘুরাবেন, তার পিতা মাতাকে ইনসাল্ট করবেন, 2 দিন পর পর ডেকে ডেকে ঘুরাবেন, এটা তো হইতে পারে না। ঠিক এই কারণে সে একটি খুবই নরম মনের স্টুডেন্ট, সে আমরা ধারণা হয়েছে সেইটাতে হঠাৎ ভেঙে পড়ছে। আচ্ছা, সে মূলত কোন ক্লাসে পড়তো এবং কোন কলেজে পড়তো? সে স্কলারসুম শাহিদগা ক্যাম্পাসে এবার আগামীতে এইচএসসি দেওয়ার স্টুডেন্ট ছিল, এইচএসসি ক্যান্ডিডেট। আপনাদের সাথে কোনো শেয়ার করছিল না, তার মনের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে? সে আত্মহত্যার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না, কিন্তু আমরা প্রতিনিয়ত সেইটা নিয়ে টেনশন দৌড়াদৌড়ি এটা আমরা দেখতে পারতেছি। শুধু তার না, ক্লাসের অনেকজনকে সুষ্ঠু কোনো ডিসিশন না দিয়ে তাদেরকে হয়রানির আমরা দেখতে পারতেছিলাম। মানে কলেজ কর্তৃপক্ষ? হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষ। তো আজকে তো আসলেন। জি, তো মূলত তার নামটা কি? আজমান আহমেদ ড্যানিয়েল। আজমান, বাড়ি? তার বাসা সুবিধা, বাড়ি গোলাপগঞ্জ। বাড়ি গোলাপগঞ্জে নেই। তো আপনারা আসলে এই কারণে মৃত্যুদান করেছেন। আসলে আমরা যেটুকু বলতে যাচ্ছিলাম, অর্থাৎ সিলেটে শহীদ বাজারে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ স্কুল ছাত্র পরীক্ষায় ফেল হওয়ার কারণে আসলে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। সে সিলেট শাহিদগা ক্যাম্পাস অর্থাৎ স্কলারসিপে পড়াশোনা করতো, যতটুকু আমরা এই মধ্যে জানতে পারলাম। তার নাম হচ্ছে আজমান আহমদ, বাবার নাম হচ্ছে রাশেদ আহমদ। তারা হচ্ছে শহীদ বাজার বনকলা এলাকার তার বাসিন্দা। আজ বিকেল আনুমানিক 5 কোটিকার দিকে সে নিজ রুমে আত্মহত্যা করে। আমরা খবর পেয়ে এখন ওসমানী মেডিকেলে আছি। তার মৃতদেহ এখন সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ফ্রিজিং রাখা হয়েছে। আমরা তার সহপাঠীরা এবং কি কলেজের অনেককেই আমরা দেখেছিলাম এই তার বাসার সামনে এবং কি ওসমানী মেডিকেলের বারিন্দায়। সো আসলে পরীক্ষায় কারণে যে ফেল হওয়ার কারণে যে একজন স্টুডেন্ট আত্মহত্যা করবে, সেটা আসলে খুবই মানানসই বিষয় না, বা এটা আসলে মেনে নেবো বা এরকম না। আসলে পরীক্ষায় ফেল, ফার্স্ট ফেল এটা স্বাভাবিক বিষয়, কিন্তু কি কারণে আত্মহত্যা করলো সেটাও একটা তার মনের মধ্যে আসলে কি খেলদুল খেলছিল আমরা জানি না। তবে যতটুকু জানতে পারলাম তার বন্ধুর কাছ থেকে, আপনারা লাইভে যুক্ত হলেন। সো আপনাদেরকে অনুরোধ রাখবো, যারা আসলে পরীক্ষায় এই ধরনের অকৃতকার্য হন, যাতে করে আপনারা কোনো ধরনের এই ধরনের ভুল ডিসিশন যাতে না নেন। একটি ভুল ডিসিশনে আপনাদের জীবন আসলে নষ্ট হয়ে যেতে পারে। সো যে বিষয়টা আসলে বলতে চাইলাম, 20 বছর, আনুমানিক 20 বছর বয়সের আজমান আহমদ, সে আজকে যে একটা আত্মহত্যার ঘটনা ঘটলো বিকেল 5টার দিকে এই ঘটনাটি ঘটেছে। সো আমি শুধু আমাদের এখন লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বড়বাদ আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে তার মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মর্গে রাখা হয়েছে, ফ্রিজিংয়ে রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। একটু পরেই হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসবে তারা। এক্সকিউজ মি। সো যে বিষয়টা আমরা যে কোটা বলতে চাই, আমরা সবসময় চাই আসলে স্টুডেন্ট বা যারাই হোক, আত্মহত্যা কোনো কিছুর সমাধান না। আত্মহত্যা বরং নিজেকেই শেষ করে দেয়। আত্মহত্যা মহাপাপ, মহান আল্লাহ তাআলাও আসলে আত্মহত্যাকারীকে ছাড় দেন না। তো সব প্রসেস যে বিষয়টা আমরা বলতে চাই, অর্থাৎ যে কোনো কারণে হোক আত্মহত্যা কাম্য নয়। আর সর্বোপরি সবাইকে সবর করার আল্লাহ তৌফিক দান করুক, এবং কি সিলেটে যে
ঘটনা বারবার বাড়ছে, বিশেষ করে আত্মহত্যা বলে, হত্যা বলে, এটা খুবই একটা আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা সব সময় জীবনটাকে প্রায়োরিটি দিতে হওয়া উচিত। আর বিশেষ করে যারা আত্মহত্যা করে তাদের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। আসলে জানি না তার পরিবার সেই চেঞ্জগুলো আসলে লক্ষ্য করতে পারেছে কি পারেন নাই। তো আমরা এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম থেকে, আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো।